আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব দ্যাট ইজ নোন টু বি রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটিকে বাংলায় বলে তেজস্ক্রিয়তা। এবারে প্রশ্ন হচ্ছে যে তেজস্ক্রিয়তা এটা একটা নিউক্লিয়ার প্রপার্টি। এবারে প্রশ্ন, কেন সমস্ত ধরনের এলিমেন্ট বা মৌলগুলো কেন তেজস্ক্রিয়তা দেখায় না? শুধুমাত্র কিছু কিছু মৌল, অপেক্ষাকৃত ভারী মৌল, যেমন ধরো ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 92 আর ভর সংখ্যা বা মাস নাম্বার হচ্ছে 235। তাহলে একটা ইউরেনিয়ামের গঠন নিয়ে আমাদের আগে একটু আলোচনা করে নেওয়া দরকার। তাহলে আমাদের রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার কারণটা কি, কিভাবে তেজস্ক্রিয়তাটা তৈরি হচ্ছে, we can clearly understand what is the reason behind it, why a heavy atom exhibit the property of radioactivity. First, I like to define what is radioactivity. Radioactivity is a nuclear phenomenon due to which continuous emission of alpha, beta, gamma rays from the nucleus that occurs. Now, question is that why only few elements exhibit radioactivity? Most of the elements do not exhibit radioactivity. Normally, it is found that in an atom, the total number of proton is same as that of total number of neutron. অর্থাৎ একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই নিউট্রন থাকে। হ্যাঁ, এবারে কিছু কিছু ভারী মৌল, যেমন ধরো ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, all these are considered to be radioactive element. Why they are considered as radioactive element, সেই কারণটা আমরা প্রথমে বুঝব। এবারে দেখা যায় যে একটা ইউরেনিয়াম নিয়ে আলোচনা করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো ইউরেনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 92 বা 92, হুইচ মিনস এর মধ্যে 92 প্রোটন আছে। এবার 92টা যদি প্রোটন থাকে তাহলে নিউট্রন কটা থাকবে? নিউট্রনটা থাকবে তোমার 235 থেকে যদি 92 মাইনাস করো তাহলে কত হচ্ছে? 143। am I right? 143 মোস্ট প্রবাবলি এখানে নিউট্রন থাকছে। তাহলে এবার তুমি দেখো নিউট্রন ইজ টু প্রোটন কত দাঁড়াচ্ছে? নিউট্রন ইজ টু প্রোটন 143/92। দেখবে এটা 1.5 এর থেকে বেশি হবে রেশিওটা। আমরা ডিভাইড করে দেখাই 143, তাহলে কত হচ্ছে? একবার গেল 92 মাইনাস করলে পরে কত হবে? nearly 6 now say now এখানে দেখো নিউট্রন আর প্রোটনের যে রেশিও বা অনুপাত সেটা দেখো 1.5 এর থেকে বেশি হচ্ছে, এবং সেই কারণেই ইউরেনিয়াম কিন্তু রেডিও অ্যাক্টিভিটি এক্সিবিট করছে। এবার দেখো এই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা এর ব্যাপারে আমরা বললাম এটা কিন্তু একটা নিউক্লিয়ার ফেনোমেনন। তাহলে রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে একটা নিউক্লিয়ার ফেনোমেনন। এবারে এর ব্যাপারে আমরা দেখলাম। এবারে দেখো কিভাবে চেইন রিয়াকশনটা হচ্ছে বা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন হচ্ছে সেটা একটু আলোচনা করব। এই যে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন বা চেইন রিয়াকশন যেটা হয়
সেটা কি হয়, একটা ইউরেনিয়ামকে যদি আমি একটা নিউট্রন দিয়ে বম্বার্ডিং করি, ইফ উই স্ট্রাইক ইউরেনিয়াম উইথ আ নিউট্রন, ইউরেনিয়ামটা ভেঙে গিয়ে দুটো মাঝারি ওয়েটের এলিমেন্ট তৈরি হবে। সেটা কি, বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হবে। বেরিয়ামের দেখো অ্যাটমিক নাম্বার হচ্ছে 56 আর 144 হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার। ক্রোমিয়ামের দেখো 36 89, আর সেই সাথে সাথে তিনটে নিউট্রন তৈরি হবে, 3 নিউট্রন, and huge amount of energy is liberated, nearly 210 MeV এনার্জি তৈরি হবে। এবারে দেখো প্রশ্ন হচ্ছে, এই যে তিনটে নিউট্রন তৈরি হলো, এই তিনটে নিউট্রন আবার তোমার তিনটে ইউরেনিয়ামকে, এরকম ধরো তিনটে ইউরেনিয়ামকে স্ট্রাইক করবে। এবার তিনটে নিউট্রনকে যদি এরা স্ট্রাইক করে, এইভাবে যদি স্ট্রাইক করে, স্ট্রাইক করলে কি হবে, এখানে যে রিয়াকশনটা হবে, তিনটে নিউট্রন যদি এটাকে স্ট্রাইক করে, তাহলে পরের স্টেপে কটা নিউট্রন তৈরি হবে, 9টা নিউট্রন তৈরি হবে, প্রত্যেকটাতে 3টে করে, 9টা রিয়াকশন হবে। এরপরে আবার 9টা নিউট্রন, 9 নিউট্রন আবার 9টা ইউরেনিয়ামকে যদি হয় 27 নিউট্রন তৈরি হবে, এবং প্রত্যেকবারই কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লিবারেটেড। and all these nuclear reactions occurs simultaneously with a fraction of time second. So a huge explosion occurs there. That reaction and that bombarding occurred at Japan, in a Japan এই bombardingটাই হয়েছিল। But nowadays we have discovered more dreadful weapons, that is hydrogen bomb. Now question is that what reaction occurs inside the sun, that is nuclear fission. The nuclear reaction can be divided in two parts. One is nuclear fission, that is also known to be chain reaction, and another reaction, nuclear reaction, that is nuclear fusion reaction. In nuclear fusion reaction, two middleweight atom combines by the strong gravitational pull, that all these nuclear reaction occurs in a fraction of second. So we find enormous amount of energy is liberated there, and it is too much powerful. That nuclear bomb which was dropped in the Second World War in Japan, okay, and we should be utilize this nuclear energy in another way, that we can generate electricity by using nuclear reactor. এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ব্যাপারে একটু বুঝতে হবে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কি? নিউক্লিয়ার reactor is a device which can control the emission of neutron in such a way that nuclear explosion can be occurred in a controlled manner, and this type of chain reaction is uncontrolled chain reaction. But if such chain reaction can be occurred in a controlled manner by releasing neutron in a controlled way, then we can also generate huge amount of energy. That energy can be converted into electrical energy, and all these reaction occurs in the nuclear power plant. So fusion reaction, there are two types of nuclear reaction, just I have mentioned the nuclear fusion reaction that occurs inside the star, not only sun, in each star such type of reaction occurs.
and in this process, when two middleweight atom combines by the strong gravitational pull, huge amount of energy is liberated. As we know, according to the Einstein law of relativity, E is equal to mc square. In that case, mass can be converted into energy. So in next class I will discuss about what is mass defect, how mass is converted into energy in details. So in that part what learn we learn nuclear energy mostly occurs in the case of heavier elements like as uranium, thorium, polonium. All these nucleus have excess number of neutron rather than proton. So the nucleus becomes unstable, and due to spontaneous emission of alpha, beta, gamma rays, it becomes stable. For example, uranium, which has 92 proton and 235 is its mass number. That is the n plus p is 235. Neutron and proton মিলিয়ে হচ্ছে 235. Now 210 এনার্জি তৈরি হচ্ছে একবার রিঅ্যাকশন। এবার এই তিনটে নিউট্রন যেটা আছে, তিনটে নিউট্রন আবার তিনটে ইউরেনিয়ামকে বম্বার্ডিং করবে। এবার সেই তিনটে নিউট্রন থেকে আবার 3 3 যা 9, 9টা নিউট্রন তৈরি হবে। and this is chain reaction. All these reaction occurs in a fraction of second and huge energy or explosion occurs there. জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বম্বিংটা হয়েছিল, that is chain reaction, nuclear chain reaction. So it is obviously dreadful, and you can see the ratio of neutron is to proton is more than 1.5. দেখো এখানে 92টা তোমার প্রোটন আছে, তাহলে 92টা প্রোটন যদি থাকে 235 থেকে 92 মাইনাস করলে আমরা পাই 143। তাহলে 143 বাই 92 করলে আমরা দেখো 1.56 হচ্ছে রেশিও। তার মানে কি 1.5 এর থেকে বেশি, তাহলে ইউরেনিয়ামটা আনস্টেবল হয়ে পড়ছে। বুঝে গেল? এইভাবে আমরা জিনিসটা মোটামুটি এক্সপ্লেন করতে পারলাম। একটা রাফ স্কেচ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তেজস্ক্রিয়তাটা কি জিনিস বা রেডিওঅ্যাক্টিভিটিটা কি, কেন এটা সৃষ্টি হয়, হ্যাঁ, এবং এই তেজস্ক্রিয়তাটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে চেইন রিঅ্যাকশন ঘটাতে পারি। আর দুই ধরনের রিঅ্যাকশন আছে নিউক্লিয়ার রিঅ্যাকশন, একটা হচ্ছে চেইন রিঅ্যাকশন বা ফিউশন রিঅ্যাকশন, নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন, আর একটা আছে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। এই দুটোর মধ্যে বেসিক কতগুলো ডিফারেন্স আছে। দুটো থেকে এখানে হচ্ছে ডিসইন্টিগ্রেট হচ্ছে একটা হেভিয়ার এলিমেন্ট, আর ওখানে কি হচ্ছে কম্বাইন হচ্ছে, হ্যাঁ। বাট you should know the explosion that occurred inside the sun due to nuclear fusion is much more than nuclear fission reaction. Thank you students. I hope if you like this video, you subscribe this channel for getting first video to your channel, and I hope you will like all this thing. Okay, এইভাবে আমি তোমাদের ভিডিও পাঠাবো। তোমাদের কোঅপারেশনটা খুব দরকার আমাদের আরও আগে বাড়ার জন্য। থ্যাংক ইউ।